বলতে পারেন আমার বাবার হচ্ছে শেষ স্মৃতি এখানটায়, যে আমি বাবার হাত ধরে এসেছিলাম, আজকে এভাবে হচ্ছে চলে যেতে হচ্ছে। খারাপ লাগাটা হচ্ছে কথায় বলে বোঝাতে পারবো না। চাকরি পাচ্ছিলাম না তখন, আমি যখন স্টেশনে আসি তখন আমি ফার্স্ট ইয়ার 2020 সালে, আমার 19 বছর বয়স, তখন আমি স্টেশনে আসি। আজকে 6 বছর আমার দোকান। আর এই যে ভাইরালের কথাটা বললে, বছর 3 আমি হচ্ছে ভাইরাল, তারপরেই যা কিছু মানে আশা যে না আমিও কিছু পারবো করতে। প্রথম থেকেই আশা ছিল যে না আমি কিছু পারবো করতে, যেহেতু আমার বাবার নিজের হাতে করা এই জায়গাটা রেখে গেছিল, তা আমি সেখানেই করে খাচ্ছিলাম। দেখুন এবার এটা হচ্ছে জায়গাটা রেলে, আমরা এখানে কিছু বলতে পারি না, ঠিক আছে। মানুষজন এই যে বলছে না যে অবৈধভাবে দখল করা, যেটা আমরা যদি দখলই করে রাখতাম বা আমরা যদি নিজেরই ভাবতাম, তাহলে আজকে এই দোকানের মানুষগুলো উঠে যেত না একটা নোটিশে, সবাই কিন্তু বসেই থাকতো। যদি মনে করতো দখলদারি করার মতো, যদি কারোর যদি সেরকম মানে মানসিক অবস্থা থাকতো, সবাই বুঝতে পারছে ছেড়ে দিতে হবে, এর জন্য সবাই সময়ের মধ্যে এমনিই সরে যাচ্ছে, কেউ কিন্তু একটা কোনো প্রতিবাদ করেনি। মানুষের খারাপ লাগা সেটা বলছে সবার সামনে, কিন্তু কোনো প্রতিবাদ করেনি, তাহলে আজকে সবাই সবার জায়গায় বসে থাকতো। আমার শুধু এটাই কথা যে রেলের জায়গা রেল নেবে, আমরা এতদিন ব্যবসা করেছি, ঠিক আছে, এর জন্য আমরা কৃতজ্ঞ। আর যেটা পুনর্বাসনের যেটা বলছে, যেটা দাবি সবাই বলছে, দেখুন পুনর্বাসনের দাবি আমি চাই যে যাদের সত্যিই প্রয়োজন, আজকে এই যে আমাদের দোকান ভেঙে দিয়েছে, আমাদের তো কোথাও না কোথাও দোকান করতে হবে, ভাড়া দিয়ে করতে হবে। আর হাবড়ার বুকে ভাড়া হচ্ছে, আপনি নিজেও জানেন, যেসব দোকানের যদি 15,000, 20,000, আরো 5,000-এর দোকান এখন 15,000 করে ভাড়া চাচ্ছে, সে 15,000। এবার সবার পক্ষে সম্ভব না মাসে 15-20,000 টাকা ভাড়া দিয়ে একটা নতুন করে দোকান করা, নতুন করে শুরু করা। আজকে আমার স্টেশনে যেরকম বিজনেস হতো, আমি তো বাইরে দোকান করলে প্রথম অবস্থায় সেরকম হবে না, কোনোভাবেই সম্ভব না। তো মানুষ যাদের সত্যিই দরকার, মানে যারা বৃদ্ধ কাকুরা জেঠুরা আছে, অনেক জেঠিমারা আছে যারা অনেক বছর ধরে ব্যবসা করে এসছে, আমি তো 6 বছর স্টেশনে, কিন্তু যারা 30 বছর 40 বছর যাদের এই স্টেশনে, যারা বাড়ির থেকে বেশি সময় স্টেশনে কাটিয়েছে, তাদেরকে সত্যি উচিত যে একটা পুনর্বাসন দেওয়া। সেই মানুষগুলো কি করবে, কোথায় যাবে তারা? সবাই বয়স্ক মানুষগুলোর কথা ভাবা হোক, যাদের সত্যি কালকে তারা কি করবে তাদের জানার কোনো অবস্থা নেই। কথা আমি তো কোনোদিনও ভাবিনি যে হঠাৎ করে মাত্র 15 দিনের নোটিশ আমার দোকান তুলতে হবে। ভবিষ্যতে কি হবে আমি সেটাও জানি না, কিন্তু আমি এত সহজে থামবো না। মানুষের হাজার হাজার মানুষের আশীর্বাদ রয়েছে, ভালো খারাপ সবকিছুই আছে, কিন্তু ভালোর ভাগটাই বেশি। যারা প্রতিনিয়ত ফেসবুকেই কমেন্ট করে যাচ্ছে যে চিন্তা করো না, আবার সবকিছু হবে। চিন্তা তো হবেই, খারাপ তো লাগবে। দোকানটা হচ্ছে সব থেকে হচ্ছে ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। আমার অনেক স্মৃতি, মানে বলতে পারেন আমার বাবার হচ্ছে শেষ স্মৃতি এখানটায়, যে আমি বাবার হাত ধরে এসেছিলাম, আজকে এভাবে হচ্ছে চলে যেতে হচ্ছে। কিন্তু ব্যবসা তো অবশ্যই বাড়াবো, ঘুরে আবার আমি দাঁড়াবো, ঠিক কিছু না কিছু করবো যেখানে মানুষ। হাবড়াতেই করব, যদি ভগবান যদি সুযোগ দেয়, তাহলে হাবড়ার বাইরেও নিজের দোকান এগিয়ে নিয়ে যাব। এই যে মোয়ের কচুরি, দোকান ছিল সেটা বন্ধ করে দিয়েছি, সেটা 11 মাসের চুক্তি ছিল, তারপর বন্ধ করে দিয়েছি। আর এখন আমার দোকান শুধু স্টেশনেই ছিল, তো স্টেশনের দোকানটা থাকছে না। আজকে তো আমরা নিজেরাই দোকানপত্র গুছিয়ে নিয়ে গেলাম, আজকে